বাপ সবসময় বাপই থাকে। আমার টার্গেট বছরে 3টা ছবি আনা, সব প্ল্যাটফর্মেই আমার কাছে সেম, আমার কাছে কোনো ভেদাভেদ নাই। এটা একটা প্রেম, এটা একটা ভালোবাসা। সব জায়গায় আমি হাউসফুল শুনতে পাচ্ছি। এখানে সিনেপ্লেক্সে 34 shows, so every single show is like houseful, and কালকেরও শো শেষ হয়ে গেছে। পরশু দিন এটা শোনা যাচ্ছে অলমোস্ট 50-60% ডান। সো ভালো লাগছে। এই ঈদটা কতটা এনজয় করতেছেন হলে আসা? আমার কাছে মনে হয় যে এই সময়টা খুবই কাঙ্ক্ষিত, অ্যান্ড আমার খুব এনজয় করছি, অ্যান্ড আমার কাছে মনে হয় বেশ ভালো লাগছে। দর্শকদের কাছে বিশেষ কথা মানে কি, একটা ফ্যামিলি অডিয়েন্স, আমি খুব কম সময় ছিলাম, খুব বেশি সময় ছিলাম না, তো তারা খুবই সবাই আর কি খুব ওয়েলকাম করছে, ওয়ার্মলি তারা গল্পটা নিচ্ছে এবং দে আর টাচড। সো আমি খুবই ইমোশনাল মানুষ, আমি এগুলো দেখলে আরো বেশি ইমোশনাল হয়ে যাই। আচ্ছা, এই সিনেমাটা কেন দর্শক এত বেশি গ্রহণ করেছে বা কেন অ্যাপ্রিশিয়েট করছে বলে মনে করেন? এটা গল্প নির্ভর ছবি আমার কাছে মনে হয়, এবং দেশীয় গল্প। অ্যান্ড একটা তো নির্মাতার একটা মুন্সিয়ানা আছে এবং টোটাল টিম এফোর্ট আছে, এবং যারা কলাকুশলী কাজ করছে তারা এফোর্ট দিয়ে কাজ করার চেষ্টা করছে, এবং যারা অভিনয় শিল্পী কাজ করেছে তারা সবাই ঠিকঠাক চরিত্রটা পোর্ট্রে করার চেষ্টা করছে। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় শক্তি। শুরুতে তেমন একটা আসলে কিন্তু শেষ বলে এসে আসলে ছক্কা মেরে দিয়েছে, সেটা খুব কাজে লাগছে কিনা? এটা আমি অনেকবার এটা অ্যান্সার করেছি। আরেকবার বলেন। সো এটার ইনিশিয়াল আইডিয়া জেনারেট করছিলাম আমি যে চরিত্রটা করছি দাগি, নিশানের সাথে আমি আমার জার্নালিস্ট ভাই বোনদের মানে ওই বেশি আমি যেতে চাই, তাকে ইন্ট্রোডিউস করা দিতে চাই আমার প্রেস মিটে। সো এটা একটু বিগার, আরও কিছু সংযোগ করে টোটাল টিম সেটাকে এক্সিকিউট করছে। সুড়ঙ্গ থেকে কেন দাগি হয়ে বের হলো, যদি আপনি বলেছেন অনেকবার, আরেকবার এটা এমন না যে সুড়ঙ্গ থেকে দাগি থেকে আরও বেটার গল্প সামনে আসবে, বা হয়তো বা কম ভালো গল্প আসবে, বাট আমার কাছে মনে হয় যে সময়টা আমি নিয়েছি, আমাকে একটা গল্পের প্রেমে পড়তে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম টোটাল যারা এক্সিকিউট করে বিভিন্ন ডিপার্টমেন্ট, সম্পূর্ণ বিষয়টা মনপুত হতে হবে। হ্যাঁ, এটা টোটালটা হচ্ছে টিম এফোর্ট। এটা যখন পর্যন্ত সবাই একসাথে আসবে না এবং যেটা মনোপুত হবে না, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে আমার পক্ষে সিনেমা করা সম্ভব না। সো আফটার সুড়ঙ্গ আমাদের অনেক প্ল্যান আছে, অনেক প্ল্যান করেছি আমরা, কিন্তু আমরা কোনোটাই এক্সিকিউট করতে পারি নাই। সো দিস ইজ দ্য বিউটি অফ দাগি, যে দাগি আমরা এক সূত্রে এক সুতোয় সবাই একত্রিত হয়ে এক কথায় এক দাগে শেষ করার একটা সিদ্ধান্ত নিয়েছি, এবং আলটিমেটলি আফটার 2 years দাগি আপনাদের সামনে এসেছে। 2 বছর না, এটা যদি আমি 3 মাস পরেও এক্সপিরিয়েন্স করতাম অথবা 5 বছর পরেও করতাম, এটা মানে অবভিয়াসলি ইটস লাইক মানে বিউটিফুল স্টাফ ফর মি। আমার কাছে এটা চমৎকার লাগে, দর্শকের অনুভূতি, এবং এখানেই সিনেমার প্রেমে আমি পড়ে যাই, যে এই যে এত বড় স্ক্রিন, এখানে এসে লুকিয়ে যে দর্শকের ইন্টারাকশন আমি শুনি, এটা একটা প্রেম, এটা একটা ভালোবাসা। এই যে তারা ভালোবেসে যখন রিয়াকশনগুলো দেয়, সেটা আমার শুনতে ইচ্ছে করে, সেই জন্য আমি চলে আসি। এবং এই জন্যই আমি বারবার বলছি যে আমি ভবিষ্যতেও আসবো, যতদিন সিনেমা করবো ততদিন আসবো, যতদিন আমার পা চলবে। আমি খুব কাছাকাছি দর্শকের রিয়াকশনগুলো নিতে চাই, এবং তাদেরকে থ্যাঙ্কফুলনেসের জায়গাটা আমি তাদেরকে বলতে চাই নিচে। ইটস নট মানে অ্যাবাউট লাইক হচ্ছে আমি বাসায় বসে থাকতে পারছি না বা পারি না, এটা আমার একটা ধরন। হ্যাঁ, বা আমার কাছে এটা একটা দায়িত্ববোধের জায়গা। আর যেটা হচ্ছে যে ওটার অ্যান্সারটা আমি দিয়েছি, যে মানে গল্পটা ভালো, যে রান্নাটা, সেই সরঞ্জামগুলো সব যখন জোগাড় হবে তখনই আসলে রাঁধুনি রাঁধে। সো আমার ক্ষেত্রেও এটাই, যে এটা ইটস নট ম্যাটার অফ 2 years, এটা 3 yearsও হতে পারতো, এবং এটা 1 বছরও হতে পারতো। সো ওই জায়গার থেকে আমার মনে হয় যে যখন আসে তখন এটা যথার্থ, এবং আমরা কি আগে আমি নিজে বা আমার টিম কি হ্যাপি কিনা এই কন্টেন্টটা দেখে, আমরা কি ঠিকঠাক মতো এক্সিকিউট করতে, আমাদের আশা থাকে অনেক সুন্দরভাবে এটাকে পোর্ট্রে করার, সেটা হয়তো বা 60% 70% আমরা এক্সিকিউট করতে পারি, আমরা হাল ছাড়ি না। বাট দিনের শেষে একটা মানে আশা থাকে যে না, এটা আমি এই গল্পটাতেই কাজ করতে চেয়েছিলাম, এভাবেই কাজ করতে চেয়েছিলাম। আমার সবসময় ন্যাক কাজ করে গল্প নির্ভর কাজে কাজ করার, এবং আমি নিজেকে ওইভাবেই প্রিপেয়ার করতে চাই বা করছি, টোটাল টিমও ওভাবে প্রিপেয়ার করেছে। অ্যান্ড দিস ইজ দ্য বিউটি অফ দ্য স্টোরি। ডায়লগ আছে, জেলের দাগ একবার যা লাগে সেই দাগ। এই মেসেজটা কষ্ট করে একটু মাঝে মাঝে এই মেসেজটাকে নিয়ে কি বলবেন? ইটস এ পারসেপশন, এটা নিশানের একটা সংলাপ যেটা ডিরেক্টর লিখেছে, এটা ইটস পারসেপশন। এই
সংলাপটা নিশানের মুখে, সো তার ব্যক্তিগত মতামত এটা, সেই মতামতের সাথে দর্শকের মতামত মিলে কিনা সেটাই হচ্ছে ভাবার বিষয়, বা এই কথায় দর্শকের মনে কোথাও যে এন্ড নোটে এটা নাড়া দেয় কিনা যে এই নিশান কি দাগি হয়ে থাকলো নাকি সে ইটস এ স্টোরি অ্যাবাউট রিডেম্পশন, সে কি মুক্তি পেলো কিনা সেটাই দেখার বিষয়, সেটাই ভাবার বিষয়। তো সিনেমায় কন্টিনিউ করবেন নাকি নাটক ওটিটি থেকে না, এটা 2 বছর আপনি দেখলেই বুঝতে পারবেন যে আমার অ্যান্সারটা কি। এটা আগ বাড়িয়ে বলার কিছু নাই, আর আমি জানি না আমার সাথে কি ঘটবে। সো আমি ভবিষ্যৎ দ্রষ্টা না, বাট আমি সব প্ল্যাটফর্মেই আমার কাছে সেম, আমার কাছে কোনো ভেদাভেদ নাই। আমি যেখানেই কাজ করব, কন্টেন্ট নিয়ে কাজ করব, আমি আমার অভিনয় যেখানে যে ইমেজ, যেখানে যে অ্যারেঞ্জমেন্ট, সেভাবেই আমাকে কাজ করতে হবে। সো আমার কোনো প্ল্যাটফর্মের প্রতি আমার কোনো দ্বিমত নেই। হ্যাঁ, যখন একটা মানুষ একটা প্ল্যাটফর্মে কাজ করে তখন হয়তোবা অন্য প্ল্যাটফর্মে কাজ সে সময় করা যায় না। ইটস এ ট্রিক অর এটা একটা রুল বা এটা একটা ধরন। হ্যাঁ, সো আমি যখন রেগুলার সিনেমায় কাজ করব এখানে অনেক দীর্ঘ সময় দিতে হয়, সো আমি অবভিয়াসলি আমার পক্ষে নাটকে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। কিন্তু এমন না যে আমি যখন আবার ইভেন্টফুল আর একটু নিজের সহাবস্থানটা অনেক একটু দৃঢ় হবে তখন হয়তো ইভেন্টে আমি নাটক করব, কারণ আমি কখনো নাটক ভুলতে পারবো না। ওইটা আমার রুট, ওইটা আমার শেকড়। আমি যেমন কখনো মডেলিং ভুলতে পারবো না, কারণ আমি অ্যাজ এ মডেল নিজেকে আগে আমি তৈরি করেছি, তারপরে নাটকে এসেছি, তারপরে থ্রেট ফিল করছি যে মডেলরা কাজ করতে পারে না, দেন আমার নাটকে আসা, অভিনয়ে আসা, দেন ওটিটিতে যাওয়া, দেন আবার থ্রেট যে নাটকের মানুষ সিনেমাতে ওয়ার্ক করে না। মানে এই যে এটা একদিক দিয়ে পজিটিভ, কারণ এটা আমার মতো মানুষের হয়তো অনেক হেল্প করে। হ্যাঁ, আমার টার্গেট বছরে 3টা ছবি আনা, তারপর বাকিটা তারপর আল্লাহ ভরসা, দেখা যাক। মানে একজন মানুষের বেঁচে থাকার জন্য, যেহেতু আমি এটা প্রফেশনাল ডিল করি, প্যাশন থেকে তো করি, নেশা এবং পেশা দুটোই। সো আমার কাছে মনে হয় একজন প্রোটাগনিস্ট যে মেইন স্ট্রিমের মেইন ক্যারেক্টার পোর্ট্রে করবে তাকে আসলে ঈদ ছাড়াও আসতে হবে। সো আমার কাছে মনে হয় যে বছরে 3টা বা 4টা ছবি নিয়ে আসাটা উচিত এবং চেষ্টা করা উচিত, হার না মেনে অথবা মানে রুখে না যে। এটা সবার ক্ষেত্রে, এটা আমার ক্ষেত্রে, আমি বলবো এটা সিয়ামের ক্ষেত্রেও, যারা সলো কাস্টিং, এই মোশাররফ ভাইয়ের চক্কর আসছে, আমি বলবো মোশাররফ ভাইয়েরও অনেক বেশি নিজেকে ফিল্মে এন্ডোর্স করা উচিত, ডিফারেন্ট গল্প নিয়ে আসা উচিত। এবং এরকমও হতে পারে যে একই ফেস্টিভে 2টো ছবি রিলিজ হচ্ছে, কারণ আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে বাঁচিয়ে রাখার জন্য 5জন প্রডিউসারের যেমন দরকার, 5জন হিরোর দরকার, 5জন ডিরেক্টরের দরকার। 5জন প্রোটাগনিস্ট যদি থাকে এবং 5টা জুটিও যদি থাকে, তার সাথে যদি আমি ফিমেল অ্যাক্ট্রেসের কথাও বলি, তো এক একজনের তো 3টা করে হলে 15টা ছবি, কিন্তু সেই অনুপাতে কিন্তু আমাদের দর্শকরা সেই অনুপাতে ভালো ছবি বা সুন্দর ছবি বা সেই আমেজের ছবি পাচ্ছে না। তো আমার কাছে মনে হয় যে আমাদের এই সাহসটা করা উচিত। দর্শকের মুড আবার দেখেন এবার ঈদে অনেক চেঞ্জ, সো আমার কাছে মনে হয় এটাকে তাদেরকে আশাহত না করে তাদেরকে সুন্দর কাজ ডেলিভার করা উচিত। তাহলে আসলে শুধু একলা বেঁচে লাভ নেই, আমাদের সবার বাঁচতে হবে। না, বিভিন্ন আড্ডায় শুনেছি। আমি তাকে অ্যাডমায়ার করি, আমি তাকে অনেক শ্রদ্ধা করি, সম্মান জানাই, কারণ আমার কাছে মনে হয় যে উনি সর্বমাধ্যমেই অনেক পারফেক্টলি নিজেকে এন্ডোর্স করছে। এর মানে এই না যে আমার সাথে তার তুলনা হবে বা আমার সাথে তার, আমরা দুইজন, আমি প্রত্যেকেই এখানে যারা যে সময় আছে মানে আসে কাজ করতে, তারা ডিফারেন্ট টাইম লাইনে আসে, তো এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম। হ্যাঁ, আমি আমার মনের মধ্যে হুমায়ুন ফরিদিকে নিয়ে একটা অসম্ভব গাঢ় সম্মান আছে এবং আমি তাকে আমার গুরুর দরজা দিই, হ্যাঁ, পারফরমেন্সের জায়গা থেকে। সো এটা যদি কেউ বলে মন্দ না, কিন্তু আমি মানে তার, আমার কাছে মনে হয় যে আমি একজন হুমায়ুন ফরিদির নখের যোগ্যতা রাখি না। হ্যাঁ, সো আমার কাছে এরকমই মনে হয়। আর বাপ সবসময় বাপই থাকে। হ্যাঁ, তো প্রত্যেকের আলাদা আইডেন্টিফিকেশন এবং ছেলের পরিচয়ে অনেক সময় বাপ পরিচিত হয় এবং বাপের পরিচয়ে অনেক সময় ছেলে পরিচিত হয়। সো আমার মনে হয় এভরি ইন্ডিভিজুয়ালের আলাদা আইডেন্টিফিকেশন থাকলে সেটা অনেক বেটার। আমি একজন আফরান নিশো যেন হয়ে উঠতে পারি এবং ভালো পারফর্ম করতে পারি ভবিষ্যতে, এবং সবাইকে নিয়ে একসাথে ইন্ডাস্ট্রির কোনো ভালো দিকে জানি নিজেকে কন্ট্রিবিউট করতে পারি, সেটা আমার লক্ষ্য। বাট আমার কাছে মনে হয় যে বিং এ নাটকের পারফর্মার, আমি নাটক ওন করি এবং এটা আমার রক্তে মিশে আছে, এবং আই এম সো প্রাউড যে আমরা নাটক থেকে যারা এসেছি বড় পর্দায় কাজ করছি, এবং শুধুমাত্র আমি না, বিভিন্ন কলাকুশলী এখন ডিরেক্টর থেকে শুরু করে সবাই নাটকের তারা খুবই ইম্পর্ট্যান্ট জায়গা হোল্ড করছে। আমার মতে হচ্ছে একজন পরিচালক নাটকের হোক বা সিনেমার হোক,
গ্রহণযোগ্যতার জায়গায় তারা সম অধিকার এবং সম অ্যাটেনশন পাওয়ার অধিকার রাখে। অ্যাট দ্য সেম টাইম পারফর্মাররাও, সেটা নাটক থেকে আসুক আর সিনেমা থেকে আসুক, এক্সপিরিয়েন্স কথা বলতে হবে এবং তার যে উদ্দেশ্য সেটা অনেক সঠিক হবে। সো এটাকে আমরা যে অনেক সময় কি বলে আমরা ভাগ করে ফেলি, সেটা আমার কাছে এটা একটা মিথ, আমাদের ইন্ডাস্ট্রির এটা একটা মিথ। আমি বলবো যে এটা একটা কুসংস্কার। সো আমি নাওয়াডেজ আমি দেখি যে অনেক ইম্পর্টেন্ট ক্যারেক্টার যারা, তারা সব নাটকের মানুষ, এবং যারা ডিরেক্টর তারা ম্যাক্সিমাম, একজন হিমেল আশরাফ, একজন তপু খান, একজন মেহেদী হাসান হৃদয়, আরও অনেক নাম, যারা সবাই নাটকের রেগুলার ছিল এবং তারা সিনেমা করছে। এবং আমি চাই ভবিষ্যতে নাটকের আর্টিস্টরা আমাদের এই সিনেমার অঙ্গনে অনেক বেশি কাজ করবে এবং প্রফেশনালি কাজ করবে, এটা আমার ইচ্ছে। কারণ এই পারফর্মারের কোনো ভেদাভেদ নাই। একজন পারফর্মার যে ধান ভাঙে সে স্বর্গে যেও ভাঙতে পারে, কথাটা এরকম আর কি।